brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর একটি গুরুত্বপূর্ণ খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পুনর্বহাল অজিত ডোভাল। পিকে মিশ্রাই থাকছেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। ডোভাল ও মিশ্রাকে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর। লোকসভা ভোট চলাকালীন প্রতিটা দফার শেষে তৃণমূল সহ ইন্ডিয়া জোটের দলগুলো স্ট্রং রুমে ইভিএম এর সুরক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, বা যখন ভোটের পার্সেন্টেজের হিসেব বদলে যাচ্ছিল তখন যেমন ইন্ডিয়া জোটের শরিকরা কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, কারচুপির অভিযোগও করেছিলেন। এখন কিন্তু ভোট মিটে যাওয়ার পর ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলি বা তৃণমূল কংগ্রেস কেউই ইভিএম সংক্রান্ত কোনো কথা বা ভোটের পার্সেন্টেজ অদল বদল নিয়ে কোনো রকম কথা বলছে না। ওই যে শুরুতে বললাম আপনাদের, মানুষের মন কখন পরিবর্তন হবে আপনি ধরতে পারবেন না। তার কারণ তখন তারা বলছিলেন, এখন কেন বলছেন না, এই প্রশ্নে একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে। নিশ্চিত প্রামাণিকই হন বা মমতা বন্দ্যোপাধ্যায়, কোন পরিস্থিতিতে যে কার মানসিকতার পরিবর্তন হবে সেটা কেউই ঠাউর করতে পারেন না। একবার দেখি বিস্তারিত। কোন বদল মানুষ মাত্রেই হয়, কিন্তু ভোটের হারে বদল, হ্যাঁ সেটাও হয়। পরিবর্তন বা বদল, ভালো বা খারাপ যেভাবেই দেখা হোক না কেন, বদল মানেই জড়িয়ে থাকা কিছু বিতর্ক, যে বিতর্ক পিছু ছাড়েনি এবারের লোকসভাতেও। 19 এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছিল। প্রথম দফায় জানা যায় ভোটের হার 60%। দ্বিতীয় দফায় ভোট হয়েছিল 26 এপ্রিল। দ্বিতীয় দফায় প্রথমে জানা যায় ভোটের হার 60.96%। 30 এপ্রিল জানা যায় প্রথম দফায় ভোটের হার বেড়ে 66.14%, আর দ্বিতীয় দফায় 60.96% থেকে ভোটের হার বেড়ে হয়েছে 66.71%। হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট। যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে। নির্বাচন কমিশন প্রথম দফায় বললো 60% ভোট, দ্বিতীয় দফায় 61, এখন দুদিন পরে বেড়ে হয়ে গেল 66%। এটা ভোজবাজি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বা সুজন চক্রবর্তীরা একচোখে অভিযোগটা করেছিলেন দ্বিতীয় দফার ভোটের পরেই। সুজন চক্রবর্তীর দমদম কেন্দ্রেও সেই বিতর্কের রেস থেকে যায়। দমদমে প্রথমে জানা যায় ভোট পড়েছে 72.37%। পরে দেখা যায় ভোটের হার বেড়ে হয়েছে 73.81%। অষ্টম দফার 9 কেন্দ্রে প্রথমে জানা যায় ভোটের হার 73.79%। পরে জানা যায় ভোটের হার বেড়ে হয়েছে 76.8%। বারাসাতে প্রথমে ভোটের হার ছিল 76.11%, পরে হয় 80.18%। বসিরহাটে প্রথমে ছিল 82.81, পরে বেড়ে হয় 84.31%। মথুরাপুরে প্রথমে ছিল 80.73%, পরে ভোট বেড়ে হয় 82.02%। একইভাবে যাদবপুর ও কলকাতার 2 কেন্দ্রেও ভোটের হার পরে বৃদ্ধি পায়। বিরোধীদের যাবতীয় অভিযোগ অবশ্য প্রথম থেকে উড়িয়ে দিয়েছিল কমিশন। কমিশনের স্পষ্ট যুক্তি ছিল ত্রুটিহীন ও স্বচ্ছ পরিসংখ্যান দিতেই বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। ইসরায়েলে 215টি রকেট ছুড়ল ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যুর বদলা। রকেট হামলার জেরে ফের উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।